আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ছুটির দিন ছিল শুক্রবার। আমাদের দেশের বাড়ি মুন্সিগঞ্জ, বিক্রমপুর। আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সবাই ঢাকাতেই থাকি। মাঝে মাঝে সবাই ফ্যামিলি ট্যুর দেই দেশের বাড়িতে। এখানে বাড়িঘর নাই, শুধু আমাদের বনভূমি। অনেক বড় জায়গা নিয়ে একটা ভূঁইয়া বাড়ি, এর নাম হলো ভূঁইয়া বাড়ি। আমাদের এই বাড়িতে এই পাশে কেউ থাকে না, শুধু একটা রুম উঠিয়ে রেখেছে আমার এক দেবর। এই যে দেখুন, সকালে নাস্তা করতে বসলাম। আর এই যে এখানে দেখাচ্ছি আপনাদের, অনেক বড় ক্ষেত করেছে, ঢেঁড়স ক্ষেত। তো এটা যারা করেছেন তারা আশেপাশেই থাকে, এইভাবেই করে খায় তারা, বেচা কিনা করে। ঢেঁড়স ক্ষেতটা অনেক সুন্দর, অনেক বড়। তারপর দেখুন মরিচ গাছ, মরিচ হয়েছে। এই মরিচগুলা অনেক ঝাল, খেতেও দারুণ। তারপর এই ভূমিতে হাঁটছি। এই পুরো জায়গা জুড়ে আকাশি গাছ লাগিয়েছে আমার হাজব্যান্ড। এই গাছগুলি আকাশের দিকে তাকিয়ে থাকে, যত বড় হবে ততই আকাশের দিকে উঠবে, তাই নাম আকাশি গাছ। আশেপাশে চারিপাশে অনেক কলা গাছ। এই যে পুকুরটা দেখছেন, অনেক বড়, কচুরিপানা ফুল ফুটে আছে। এটা হলো যাতায়াতের রাস্তা। আমার ভিডিওগুলা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ঢেঁড়স হয়েছিল, পেরে নিয়ে বিক্রি করেছে, আর এখন ছোট ছোট হচ্ছে। আমরা ঢাকাতেই থাকি, মাঝে মাঝে আসি। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। ঢেঁড়স ফুলটা দেখতে কত সুন্দর। আমি তো আপনাদের সাথে এক পাশটা শেয়ার করছি, ওই পাশ দেখানোর জন্য আরও অনেক সময় দরকার। এক পাশেই ঘুরে বেড়ানোর মতো সময় নেই। অনেক বড় আমাদের এই ভূঁইয়া বাড়ি, চারিপাশে কলা গাছ। এখানে অনেক আম গাছ ছিল, পুকুরের চারি কিনারে আম গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ সবই লাগিয়েছিল আমার হাজব্যান্ড। দেখুন কত সুন্দর ঢেঁড়স ফুলগুলি, কত দেখতে ভালো লাগছে। আকাশটার দিকে তাকালে মনে হয় অনেক মেঘ জমে আছে, ঝিরিঝিরি বাতাস বইছে। আমরা সবাই বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। এটা হলো আমার ননদের ছেলে, ননদ দেবর হাঁটছে। আমরা আরেক বাগানে চলে যাচ্ছি। ননদের ছেলে তো বেগুন পেঁপে দেখে তো খুবই উৎফুল্ল হয়ে আছে, আনন্দে পড়ে আছে। এই যে দেখুন গাছে বেগুন হয়ে আছে। তারপর ননদের ছেলেটা অনেক খুশি, তাকে আবার পিঁপড়েও ধরেছে। বর্ষাকাল তো এখন, তাই পিঁপড়ে থাকে। এই যে দেখুন কত সুন্দর পেঁপে আছে, পেঁপে গাছ আছে। এই পুকুরটাতে এক সময় অনেক মাছ চাষ হতো, এখন আর হয় না, কচুরিপানা ভরে গিয়েছে, এখন অন্যজন করে খায়। তারপর দেখুন ধুন্দুল গাছটা কত ভালো লাগছে দেখতে, অনেক ফুল ফুটে আছে, অনেক ধুন্দুল হয়েছে। পেঁপে গাছে পেঁপে হয়েছে। তারপর অনেক বড় ঝাঁকা দিয়ে
ধুন্দুল বিক্রি করে খায়। তারপর চারিপাশে কলা গাছ। আমরা আরেক বাগানে যাচ্ছি, তারপরে যে নামছি, দেবর ওর বোনকে নামাচ্ছে, আমিও হাত বাড়িয়ে দিলাম নামার জন্য। এটা হলো আরেকটা বাগান, কাঠ বাগান, আকাশি গাছ বলে সেই বাগান গাছ। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? মনে হয় যে আমরা সুন্দরবন বান্দরবন এসেছি। আমাদের এই বিক্রমপুরের এলাকাটা খুবই সুন্দর। শুধু বিক্রমপুর এলাকা বলবো না, পুরো বিক্রমপুর এলাকা জুড়ে আমাদের শ্বশুরবাড়ির জায়গাটা খুবই সুন্দর। সবুজ গাছপালা, মনে হয় সবুজ গাছের ঘেরা চাদর পরে আছে। ঘাসের উপর দিয়ে হাঁটছে আমার চাচিরা, সব ঘুরে ঘুরে দেখছে। এগুলি সব লাগিয়েছে। মাঝে মাঝে আমরা একসাথে হলে সবাই একটু বেরিয়ে আসি। থাকা হয় না দেশের বাড়িতে, যদিও থাকা যায়, শীতের দিন থাকা যায়, গরমের দিন থাকা যায় না। এখানে তো আমাদের বাড়িঘর উঠায় নাই, তাই থাকা হয় না, শুধু রেস্ট হাউস উঠিয়েছে একটা। এখানে এসে সবাই রেস্ট নেয়, মজা করি, পিকনিকের মতো আমরা আয়োজন করি। এবার আমরা বাইরে থেকে কেনাকাটা করেছি, বাইরের খাওয়া খেয়েছে, রান্নাবান্না হয়নি। এই পুকুরটা দেখছেন, সেই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই পুকুরটা, পুরো জমি ভর্তি গাছ আর গাছ। চাচি পেঁপে পাড়ছে, তারপর বেগুন। এই যে আমাদের দুপুরের খাবার চলে এসেছে, আমরা এখন দুপুরে খাবার খেতে বসবো। আমার ননদ সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। এখন আমাদের চায়ের পালা, চা খাচ্ছি। তারপর আমরা চা খেয়ে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। এই যে দেবর ওরা চা খাচ্ছে। আমরা সবাই এখানে একসাথে, চাচা চাচি ননদ দেবর, তারপরে আশেপাশে কিছু লোকজন ছিল, সে আমাদেরকে হেল্প করছে, এগিয়ে দিচ্ছে। এই যে ব্যাগ ভর্তি ক্ষেতের থেকে নিয়েছে ধুন্দুল, চিচিঙ্গা, পেঁপে, বেগুন, কাঁচামরিচ, বড় ধইনা পাতা, মানে বিলাতি ধইনা পাতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।